আজকে আমাদের টপিক ক্লাস 12-এর প্রথম ক্রমের অন্তর্কলজ। তো দেখো, আমরা ক্লাস 11-এই অন্তর্কলজ শিখেছি। তো সেখানে আমাদের প্রাথমিক তত্ত্বের সাহায্যে কিভাবে অন্তর্কলজ করতে হয়, আবার আমরা অন্তর্কলজ বলতে মূলত কী বুঝি সেগুলো শিখেছি। তো আমরা সেখানে প্রাথমিক তত্ত্বের সাহায্যে অন্তর্কলজ করতে গিয়ে কিছু সূত্র শিখেছিলাম। এইবার আমাদের ক্লাস 12-এ সেই সূত্রগুলো দিয়ে মোটামুটি কাজ হবে। তো দেখো, আমরা ক্লাস 11-এ এইগুলো শিখেছিলাম যে ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমরা ক্লাস 11-এ অঙ্কগুলো করার সময় প্রাথমিক তত্ত্বের সাহায্যে এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কেন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয় সেগুলোও করেছি। এবারে আমাদের প্রমাণগুলো কাজে লাগবে না, শুধু ডেরিভেটিভের ডাইরেক্ট ফর্মুলাগুলোই কাজে লাগবে। তো আমরা এটা যেমন শিখেছি, তো সেরকম সাইন এক্সের ডেরিভেটিভ করলে কজ এক্স হয় শিখেছি, বা কজ এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হয়, এগুলো শিখেছি। তো দেখো, একদম আপ টু কোসেক এক্স পর্যন্ত আমরা শিখেছি যে ডেরিভেটিভ অফ কোসেক এক্স ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক এক্স কট এক্স। তো এইবারে আমাদের আর কিছু ফর্মুলা আসবে ক্লাস 12-এর জন্য, যেমন লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স। তারপরে কিছু ইনভার্স ফাংশনের, যেটা আমাদের ক্লাস 12-এই ত্রিকোণমিতিতে ছিল, সাইন ইনভার্স, কজ ইনভার্স। এবার এদেরও ডেরিভেটিভের সূত্রগুলো জানতে হবে। যেমন সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে কজ ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় এই সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ যা, কজ ইনভার্স এক্সের ডেরিভেটিভও তাই, শুধুমাত্র একটা এক্সট্রা মাইনাস সাইন যুক্ত হয়। ঠিক একইভাবে টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর কট ইনভার্স এক্সের হয়ে যায় একটা মাইনাস সাইন আর 1/1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু √এক্স স্কোয়ার মাইনাস 1। কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভও তাই, শুধুমাত্র এর সাথে একটা মাইনাস অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর দুটো সূত্র, যে দুটো লাস্টে দেখানো হয়েছে, সেই দুটো আসলে আমাদের এই এক্স টু দি পাওয়ার এনের সূত্র থেকেই আসে, কিন্তু আমরা সেটা ডাইরেক্ট ইউজ করব। যেমন ডেরিভেটিভ অফ 1/x সমান আমরা ইউজ করব মাইনাস 1/x স্কোয়ার, অর্থাৎ 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার হবে, আর √x এর ডেরিভেটিভ হবে 1/2√x। আচ্ছা, এবার দেখো, ক্লাস 12-এর জন্য আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ফর্মুলাগুলো কাজে লাগিয়ে কিছু জটিল ফাংশনদের ডেরিভেটিভ বের করা। তো সেই ডেরিভেটিভ করতে গিয়ে আমাদের এখানে মেইন কাজে লাগবে চেইন রুল। তো দেখো, চেইন রুলটা কীভাবে ইউজ হবে, ধরো আমাদের কোনো একটা ফাংশন দেওয়া আছে এইচ অফ জি এফ অফ জি এক্স, মানে এই ফাংশনের মধ্যে টোটাল এটা একটা ফাংশন, আবার এই এফ ফাংশনের মধ্যে এই জি এক্স আর একটা ফাংশন। তার মানে বুঝতে পারছো এটা একটা জটিল ফাংশন, সেটাকে আমি নাম দিয়ে দিয়েছি ওয়াই দিয়ে। তাহলে এটার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে তার ফর্মুলাটা ঠিক কীভাবে ইউজ হয় দেখে নাও। তো এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, আচ্ছা এখানে ফাংশনটা হচ্ছে এক্সের ফাংশন, তাই আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এখানে কিভাবে কাজটা হবে, প্রথম পুরো বাইরের ফাংশনটার ডেরিভেটিভ হবে, মানে এইচ ড্যাশ অফ এফ অফ জি অফ এক্স, ঠিক আছে, ইনটু এইবার হবে এই এইচের ফাংশনটা যেহেতু হয়ে গেল ডেরিভেটিভ, তারপর হবে এফের ফাংশনটার ডেরিভেটিভ, তার মানে এফ ড্যাশ জি অফ এক্স, তারপরে হবে একদম ভিতরের ফাংশনটার ডেরিভেটিভ, মানে জি ড্যাশ এক্স। তাহলে আলটিমেটলি কি হলো, যে প্রথমে বাইরের ফাংশনটার ডেরিভেটিভ হলো, তখন এই এই জিনিসটাকে একটা ধরে নিয়ে করলাম, তারপরে একদম বাইরের ফাংশনটার ডেরিভেটিভ হওয়ার পর তারপরে তার ভিতরের ফাংশনটার হলো এই যে এফ ড্যাশ, তখন এইটাকে
একটা এক্স হিসেবে ধরে নিয়েছি, তারপরে তার ভিতরের ফাংশনটার ডেরিভেটিভ হলো জি ড্যাশ এক্স। তাহলে মূল কাজ কী হচ্ছে, প্রথমে বাইরের ফাংশনটার ডেরিভেটিভ, তারপরে তার ভিতরের ফাংশনটার ডেরিভেটিভ, তারপরে তার ভিতরের ফাংশনটার ডেরিভেটিভ। এইভাবে আস্তে আস্তে বাইরে থেকে ভিতরের ফাংশনগুলোর ডেরিভেটিভ হতে থাকবে এবং তার মাঝখানে গুণ চিহ্নগুলো হবে। আচ্ছা, এইবারে আমরা এক্সাম্পল হিসাবে এই ফাংশনটার ডেরিভেটিভ আমরা করে দেখাবো। দেখো এই ফাংশনটার ডেরিভেটিভ করতে কি করতে হবে। তো আমাদের যে ফাংশনটার ডেরিভেটিভ করতে বলবে সেটাকে আমরা একটা কিছু দিয়ে নাম দিয়ে দেবো, ধরো ওয়াই দিয়ে নাম দিলাম। এইবারে এইটা হচ্ছে আমাদের এক্সের ফাংশন, তাহলে আমাদের এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আগে লিখে নিচ্ছি যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে। আচ্ছা, কি পাচ্ছি, তাহলে প্রথমে বাদিকের ddx অফ ওয়াই। আচ্ছা, এবার দেখো এইটার যদি আমরা ডেরিভেটিভ করতে চাই তাহলে কিভাবে করব। তাহলে দেখো একদম সব থেকে বাইরের ফাংশনটা হচ্ছে লগের ফাংশন। তাহলে এবার আমরা এই ভিতরেরটাকে এক্স ভেবে কাজটা করব, ঠিক আছে। তাহলে ভাববো এক্স, কিন্তু লিখবো যা আছে তাই। তাহলে আমি এইবার দেখো লগ, তাহলে এটাকে এক্স ভাবলাম, এই পুরোটাকে এক্স ভাবলাম। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী হয়, আমরা জানি লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। তাহলে এই হচ্ছে 1/x, ঠিক আছে। কেন, আবারও বলি, এই যে এইটাকে আমি এক্স ভেবেছিলাম, তাহলে ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে হচ্ছে 1/x। কি বললাম, ভাববো এক্স কিন্তু লিখবো যা আছে তাই। আচ্ছা, এইবারে কি হবে, আমি যেটাকে এক্স বলে ভাববো সেটার একবার ডেরিভেটিভ হবে গুণ দিয়ে, গুণ ডেরিভেটিভ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে, 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু। আচ্ছা, এবার এইটার যখন আমি ডেরিভেটিভটা করব তখন কি হবে, দেখো এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1 হয়। এবার এইটার যখন ডেরিভেটিভ আমি করতে আসছি তখন যে প্রবলেমটা হচ্ছে, আমি তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ডেরিভেটিভ জানি না। তাহলে কি করতে হবে, আমাদের এই ভিতরেরটাকে আমাদের এক্স বলে ধরতে হবে, অর্থাৎ আমি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারকে এক্স বলে ভাববো। তাহলে কি হচ্ছে, রুট এক্স। আচ্ছা, তাহলে রুট এক্সের ডেরিভেটিভ কি, 1/2 রুট এক্স। এই যে ভাববো এক্স কিন্তু লিখবো যা আছে তাই। আচ্ছা, এবার যেহেতু এইটাকে আমি এক্স ভেবেছি, তাহলে ইন্টু ডেরিভেটিভ অফ এইটা, যেহেতু এটাকে আমি এক্স বলে ভেবেছি সেই কারণে এই। আচ্ছা, তাহলে কি পাওয়া যাচ্ছে, এখানে যা ছিল তাই থাকলো, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু 1 প্লাস, আচ্ছা 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু। আচ্ছা, এইবারে এই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ডেরিভেটিভ এখানে আমাদের কিছু ভাবার আর প্রয়োজন নেই, কারণ আমি জানি দুটো রাশি যোগ থাকলে তাদের আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করা যায়। যেমন এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় আমাদের 2x, আর স্কোয়ার একটা ধ্রুবক সংখ্যা, তার ডেরিভেটিভ হয়ে যায় 0, আর লেখার প্রয়োজন হয় না। আচ্ছা, এবার দেখো তাহলে কি পাওয়া গেল লাস্ট অব্দি, 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু, এখানে 2 কেটে গেল, তাহলে থাকলো কি 1 প্লাস, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আর উপরে হচ্ছে থাকছে শুধু এক্স। তাহলে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু, নিচে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আর উপরে যদি আমি লসাগু করার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক্স প্লাস রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এবার দেখো আলটিমেটলি এই পার্ট আর এই পার্ট পুরো কেটে যাচ্ছে, কেটে গিয়ে তাহলে কি পড়ে থাকছে, উপরে 1 থাকছে আর নিচে এই পার্টটা থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এটাই আমাদের নির্ণেয় ডেরিভেটিভ। আচ্ছা, এইবার দেখো উদাহরণ হিসাবে এই উদাহরণটা করে দেখাচ্ছি যে লগ 10 π/4 প্লাস x/2 এই ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে করতে গেলে প্রথম কাজ কী করবো, এটা যেহেতু ডেরিভেটিভ করতে হবে প্রথমে এটাকে একটা নাম দিয়ে দিই y দিয়ে, তাহলে y সমান সমান এটা। এবার কাজ কি, আমাদের যেহেতু ডান দিকে দেখে নাও এক্সের ফাংশন, তাহলে এই ফাংশনটাকে আমাদের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে dy dx। আর ডান দিকে দেখো আছে কি log 10 π/4 প্লাস x/2, তাহলে একদম বাইরের ফাংশনটা হচ্ছে আমাদের log। আর তাহলে আমরা কাজ হবে এই ভিতরের ফাংশনটাকে x বলে ভেবে নেব, এই যে এই পার্টটুকুকে x বলে ভেবে নেব। তাহলে log x, তাহলে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তার মানে 1/10 π/4 প্লাস x/2, ওই যে ভাব্য x কিন্তু লিখবো যা আছে তাই। আচ্ছা, ইন্টু ডেরিভেটিভ অফ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, এইটাকে যেহেতু আমি এক্স বলে ভেবেছি তাহলে এইটার আরেকবার ডেরিভেটিভ হবে 10 π/4 প্লাস x/2। আচ্ছা, তাহলে প্রথমটা যা আছে তাই, এটার আর কোনো পরিবর্তন দরকার নেই, 10 π/4 প্লাস x/2 ইন্টু, এবার দেখো এইটা যদি ডেরিভেটিভ করতে চাই আমরা তো tan x এর ডেরিভেটিভ জানি, tan অফ এইটার তো ডেরিভেটিভ জানি না। তাহলে আমরা এবার এই পার্টটুকুকে x বলে ভাবছি যে এইটুকু হচ্ছে আমাদের x, তাহলে tan x। এবার tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, এবার x বলে ভেবেছি, ভাববো x কিন্তু লিখবো যা আছে তাই, তাই sec স্কোয়ার π/4 প্লাস x/2 হলো। এইবারে যেহেতু আমি এইটাকে x বলে ভেবে নিয়েছিলাম তাহলে আবার ইনটু দিয়ে ডেরিভেটিভ অফ এই π/4 প্লাস x/2 বোঝা গেল। এবার আমি এটাকে লিখছি 1/10 π/4 প্লাস x/2 ইন্টু sec স্কোয়ার π/4 প্লাস x/2। এবার এই জিনিসটার যখন আমি ডেরিভেটিভ করব তখন দেখো π/4 তো ধ্রুবক সংখ্যা, ওর ডেরিভেটিভ 0, আর x/2 এর ডেরিভেটিভ হাফ। এবার এটাকে আর কিছু ভাবতে হবে না, তার কারণ π/4 এর ডেরিভেটিভ আমরা জানি, আবার x/2 এর ডেরিভেটিভও জানি। π/4 এর ডেরিভেটিভ 0 হয়ে গেল আর x/2 এর ডেরিভেটিভ হলো হাফ, তাহলে ইন্টু হাফ। আচ্ছা, এইবারে আমি ট্যানটাকে একটু সাইন কজে ভেঙে নিই, তাহলে ট্যানটাকে সাইন কজে ভাঙলে নিচে হচ্ছে সাইন π/4 প্লাস x/2 বাই হতো কজ, এবার সেটা উল্টে গিয়ে উপরে চলে গেল কজ π/4 প্লাস x/2 ইন্টু, এবার সেক স্কোয়ার, এটাকে লেখা যায় 1/cos স্কোয়ার π/4 প্লাস x/2 ইন্টু হাফ। এইবারে তাহলে কি হবে, দেখো এখানে একটা কজের পার্টের সাথে এখানে কজের পার্ট কেটে যাবে, তাহলে আলটিমেটলি উপরে থাকছে 1 আর নিচে থাকছে 2, এই 2 সাইন π/4 প্লাস x/2 ইন্টু এখানে কজের একটা পার্ট ছিল cos π/4 প্লাস x/2। এইবারে এখানে আমাদের ক্লাস 11 এর একটা সূত্র কাজে লাগবে, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তার মানে এই সূত্রটা ছিল আমাদের সাইন 2 থিটা, তার মানে 2 ইন্টু π/4 প্লাস x/2, তার মানে এটা দাঁড়ালো
1/sin 2 দিয়ে গুণ করে নিলাম π/2 প্লাস এক্স, এই দুই কেটে গিয়ে এক্স থাকলো। এবার আমরা জানি সাইন 90 প্লাস এক্স কজ এক্স হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/cos x। তাহলে 1/cos x মানে হচ্ছে আমাদের sec x। এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে আজকের লাস্ট উদাহরণ, যে আমাদের কি দেওয়া আছে দেখো, x³ + y³ = 3a(xy)। দেখো ভালো করে, আমাদের কিন্তু এখানে আলাদা করে xy দিয়ে দেয়নি। তো আমাদের এই ফাংশন থেকে আমাদের বের করতে হবে যে dy dx = কত, এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথম করব কি, এটাকে প্রথম উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ddx of x³ plus y³ equal to ddx of 3a(xy)। আচ্ছা, উপরে একটা লাইন লিখে নেওয়া ভালো, যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এটা কিন্তু সব অঙ্কেই লিখতে হবে। এবার দেখো, এবার যদি আমরা ডেরিভেটিভটা করি তাহলে কি হবে। দেখো, প্রথম আমাদের x³ + y³ আছে, যোগ আছে, তাহলে আলাদা করে x³ এর ডেরিভেটিভ, আলাদা করে y³ এর ডেরিভেটিভ। এবার x³ এর ডেরিভেটিভ তো আমরা জানি যে 3x², এটা সেই x⁴n এর সূত্র দিয়ে আসলো, 3x² প্লাস y³। এবার y³ এর ডেরিভেটিভ হবে আমাদের 3y²। এবার ব্যাপার হচ্ছে, এইটা তো আর আমাদের x নয়, এটা আমাদের y, তাই আমাদের প্রথমে এই ওয়াইটাকে x ভেবে ডেরিভেটিভ করলাম 3y²। যেহেতু এই ওয়াইটাকে x ভেবে ডেরিভেটিভ করেছি, তাই y এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ইন্টু ddx of y, বোঝা গেল, ইকুয়াল টু। এইবারে এই পার্টের যখন ডেরিভেটিভ করব, এখানে xy তো চলরাশি, কিন্তু আমাদের 3a তো ধ্রুবক, তাহলে প্রথমে 3a বাইরে চলে আসবে, আর ডেরিভেটিভ অফ xy। আচ্ছা, এবার এদিকে হচ্ছে 3x² প্লাস 3y², আর ডেরিভেটিভ অফ y এটা হয়ে যাবে dy dx, আর ডান দিকে আছে 3a ইন্টু ddx অফ xy। এবার xy হচ্ছে আমাদের ক্লাস 11-এর ইউভির সূত্র, মানে u ইন্টু ভি। তাহলে এই সূত্রটা ছিল আমাদের এই রকম, x মানে প্রথম রাশি ইন্টু ডেরিভেটিভ অফ দ্বিতীয় রাশি। এবার দ্বিতীয় রাশি y ডেরিভেটিভ হবে x এর সাপেক্ষে, সেটা হয় আমাদের dy dx প্লাস এবার দ্বিতীয় রাশি y ইন্টু ডেরিভেটিভ অফ প্রথম রাশি, তাহলে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হয় আমাদের 1। এইবার দেখো, ডান দিক থেকে আমাদের 3 কমন গিয়ে পড়ে থাকে x² প্লাস y² dy dx, আর এদিকে পড়ে থাকছে 3a x dy dx প্লাস y। এবার উভয় পক্ষ থেকে 3 3 কেটে যাওয়ার পরে থাকছে x² প্লাস y² dy dx ইকুয়াল টু, এবার যেহেতু আমাদের এই 3 3 কেটে গেছে, তাহলে এবার a দিয়ে গুণ করে নেব, ax dy dx প্লাস ay। এবার আমাদের বের করতে হবে তো dy dx, তাহলে আমরা dy dx এর পার্টগুলো একদিকে নেব আর বাকি টার্মগুলোকে আরেক দিকে নেব। তাহলে y² dy dx বাদিকে আছে, আর ডান দিক থেকে ax dy dxটাকে বাদিকে আনছি, তাহলে মাইনাস ax dy dx, আর ডান দিকে ছিল ay, আর বাদিক থেকে x²টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস x²। এইবার এই পার্ট থেকে dy dx কমন যাচ্ছে, পড়ে থাকছে y² মাইনাস ax, আর ডান দিকে পড়ে আছে ay মাইনাস
এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, আর এই টার্মটা ভাগ হয়ে চলে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার।